বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আমার আজকে রান্নাঘরে যে রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাবো সেটা হলো পটলের দোরমা। তো মিডিয়াম সাইজের পটল নিয়ে বটির সাহায্যে চেঁচে নিয়েছি ভালো করে বাইরেটা, তারপরে দু মুখটা কেটে নিলাম। নিয়ে একটি চামচের সাহায্যে পটলের বীজগুলো আস্তে আস্তে বার করে নেব, যাতে সাবধানে বার করতে হবে, পটলগুলো যাতে ভেঙে না যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পটলের বীজগুলো বার করে নিয়েছি। প্রত্যেকটা পটল আমার বার করা হয়ে গেছে। এবার মিক্সি জারে পটলের বীজ, সাথে নারকেল কোড়া ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটি পাত্রে চিংড়ি মাছ নিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলাম। চিংড়ি মাছটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। পটল ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এইবার পটলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম, দিয়ে এবার এপিট ওপিট করে পটলগুলো ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা দেখো, পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। মশলাটা যখন কষা হয়ে যাবে এতে মেশাতে হবে বাটা চিংড়ি মাছ, পটলের বীজ, নারকেল ও কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার পুর ঠান্ডা করে নিয়ে প্রত্যেকটা পটলে এইভাবে আমি ভরে নিলাম। প্রত্যেকটা পটল আমার ভরা হয়ে গেছে। এবারে গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম দুটো তেজপাতা ও এলাচ, দারচিনি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম 3 চামচ মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা কষে নিয়ে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে আদা বাটা। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ জিরে বাটা, আর দিলাম শুকনো লঙ্কা বাটা, সামান্য লবণ ও হলুদ। লবণের ব্যবহার খুব সামান্য করেছি, কারণ যে চিংড়ি মাছের জলটা রয়েছে সেটা আমি এখানে এখন ব্যবহার করব। কারণ ওই চিংড়ি মাছের জলে কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম। তাদের জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এটা যখন ভালো করে কষা হয়ে গেল তখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে উঠেছে, পটলগুলো দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি পটলগুলো ঝোলের সাথে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম গরম মশলা বাটা। লবণটা একটু কম হয়েছিল, আমি আর একটু সামান্য লবণ এখানে ব্যবহার করেছিলাম। তো ঝোলের সাথে ফুটে প্রত্যেকটা পটল বেশ ভালো করে নরম হয়ে গেছে। তো পটলের দোরমা অনেকেই অনেক রকমভাবে তোমরা বানাও, তো আমি আমার মায়ের কাছ থেকে একদম শেখা পটলের দোরমাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লাগে লাইক ও কমেন্ট করে জানিও। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পটলের দোরমা।